শহরের সব ফরমালিন খাইয়ে মোর হয়ে গেছি ফার্ম। মুগদারে বিফ আর চিকেন ছাড়া কিছুই ভাল লাগে না। আর মাছ যদি খাই হেলেও খাওয়া লাগবে বড় বড় মাছ। ছোট মাছ তো মোরা মোহের সাইকেলেও আনি না। তাই আজ গো মুই সেই ছোট মাছই রান্নু, যে অনেক বছর ধরে খাওয়া হইতেছে না। ছোটকালে কত পড়ছি ছোট মাছে সোহের জুতি বেড়ায়। এত জ্ঞানী জ্ঞানী কথা পড়লেও হেয়ে কে মানতে পারতে আসলাম না, বুঝতে আসি না। তাই আজকে সুন্দর করে এখন ছোট মাছ দিয়ে চরচড়ি রান্নু। হেললিকে প্রথমেই মুই একটা কড়ের মধ্যে একালে সুন্দর করে কতরিখানে তেল আর কতরিখানে পেঁয়াজ দিয়ে লইছি। চরচড়িতে আবার বেশি হইলে পেঁয়াজ না দিলে আবার মজা লাগে না। একটু আদা রসুন দিয়ে লইতে আসি, যাতে রসুনটা আর আদা ডাকার সুন্দর মতো বাজিয়ে লই, গন্ধ গন্ধ কোনো হানে নাই। আদা রসুন এমন একটা মসলা যা বেশি দিলে একসের গন্ধ হয়। তো হের লেগে পরিমাণ মতো তো দিই ঠিকই, এরপরও একটু তেলে সুন্দর করে একটু ভাজা ভাজা দিয়ে লই, যাতে কাঁচা যে একটা গন্ধ আছে হেডে দূরই যায়। এরপর একটুখানি পানি দিয়ে লইছি। অনেকে পানি ছাড়াও একটা হলদি মরিচ দিয়ে হালায়, তাই মুই একটু পানি দিয়ে লই, একটু সাবধান থাকি, কারণ পানি দিয়ে লইলে হেলে আর হলদি মরিচ দিলে হ্যাঁ আর পড়বে না। প্রথমে মুই কতখানি হলদি দিয়ে লইছি, তাই মুই একটু তরকারির মধ্যে বেশি হলদি দিই, হেলে গিয়ে একটু সালুনের রংটা ভালো চিনে। আবার অতিরিক্ত দিলে কিন্তু গন্ধ হয়ে যাইবে। তাই মুই একটু 4 চামচের চেয়েও ছোট একটু চামচ আছে মুখ ঘরে কমে কোনে যে খুঁজে পাইছি আল্লাহ মাহবুব জানে। হেড দিয়ে একালে ঠিক 1 চামচ হলদি দিই, আর 1 চামচ মরিচ দিই, হ্যাঁ একালে 4 চামচের বরাবর 1 চামচ মরিচ দিই। এরপরে একটু হাতে রেখে মরিচ দিই, যাতে পরবর্তীতে একটু কাঁচামরিচ দিতে পারি। এরপরে 1 চামচ ধনিয়ার গুঁড়িও দিয়ে লইছি। মুই নর্মালি সব ধরনের তরকারি রাঁধতে গেলেই একটু ধনিয়ার গুঁড়ি দিই, মোর দ্বারা এই ধনিয়ার ঘেরানটা একটু ভালো লাগে। এরপর দিয়ে লইছিলাম একটু নুন, যেটা মোর আগেই দেওয়া উচিত আছে। পেঁয়াজের লগে নুন দিলে এককালে পেঁয়াজটা জলদি জলদি গলি যাইতে। তাই মনে আছে না, হেলে গেমে করে দিছি। এখন একটা সব ভালো মতো মেহাইয়ে যাহাইয়ে একটু লাড়ি সাড়ি লইতে আসি, কষাই মশাই লইতে আসি। চুলের জালটা একটু কমাইয়ে কষাই, নয়তো কালে বেদিকই যাওয়া লাগবে আসি আর কাশি দিতে দিতে। তো মোর এই সবচাইতে অপছন্দ, যে রাঁধতে গেলে খালি আসি দেয় আর কাশি দেয়। হেলে কি চুলের জালটা কমাইয়ে দিই, যাতে আসি কাশি না আয়। আইলেও একাল নাক মুখ চাপে দৌড় দিয়ে একাল উল্টো দিকে। পেঁয়াজটার কষান নিয়ে একাল ভালো মতো হয়ে গেছে। হেললে গিয়ে এখন এই আলুটি ডালিয়ে দিলাম। এই সরসরি অনেক রকমেরই রান্ধা যায়, তাই কমন এক রকমের ব্যাপাকে রান্ধে যে একাল সব মাকি জুকি একসরে বওয়াই দেয়। তাই মুই হেললে গিয়ে চিন্তা করলাম ব্যাপাকে তো একরকম রান্ধি, মুই একটু অন্যরকম রান্ধি। এরমও রান্ধে, তাই এরম একটু ব্যাপাকে কমই রান্ধে। মোর দ্বারা মনে হয়েছে মাকি জুকি একসরে বওয়াই দেওয়ার চাইতে এইরকমই বেশি ভালো লাগবে। উপরিত কটা কাঁচামরিচ দিয়ে এখন একটু ডাকিয়ে দিতে আসি। এই হইতেছে সেই মাছ। মুই যা বাসি বুসি এককালে ভালো মতো ধুইয়ে ফেলাইয়া লইছি গুছাইয়া। এই মাছ বাঁচা লাগে এককালে মনোযোগ দিয়া। এর মধ্যে একটা ছোট ছোট কাঁকড়া করে থাকে, যারা খায় হেরা খায়, মুই তো কাঁকড়া সহি দেখতে পারি না। হ্যাঁ দেখলে এককালে মোর মেজাজটা গরম হয়ে যায়। যাই হোক, এখন মুই এর মধ্যে একটুখানি হলদির গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়া লগে একটু নুন হালাইয়া এরপরে এই একালে একটু মাকি জুকি লমু, যাতে উপরি দিয়ে সরাই সিরে দিয়ে লিখতে পারি। এখন দিয়ে আবার একটু চুলোর দিকেও খেয়াল রাখতে হয়, যদি আবার শেষকালে নিজ দিয়ে পুড়ি যায় হেলে তো পোড়া পোড়া শালুন কেউ খাইবে না, মজাও লাগবে না। তা হে চিন্তা করলে এটা আবার একটু উদলো হলে এরপর একটু লাগে সেরে দিতে আসি। তা দেখি না আলুটা একটু একটু সেদ্ধ হইলেও পানি পানি আছে, তো এটা ভালো হলে একটু কষাই। আবারও হইলে ডাকি টুকি থুইলাম। একুল দিয়ে ওই যে একটু টমেটো দেখাইছিলাম, এই টমেটোটা মই থুই দিয়েছিলাম ডিপের মধ্যে। ডিপে কোনে যাই বাইরে হচ্ছি পানি দিছে সাইড দিয়া। এখন উপরি দিয়ে টমেটোর পর্দাটা যে সুরই হেলাইছি হ্যাঁ গেছে এককালে সস হইয়া। এখন চিন্তা করলাম যেহেতু এই সস হইয়াই গেছে, এই সসটা ব্যবহার করে হেলাই এখনই। হেলে গিয়ে এখন টমেটোর রসটা উপরি দিয়ে কালে ভালো মতো দিয়ে একটু লাড়ি সাইডে লইছি। এখন চিন্তা করতেছি অনেকক্ষণ ধরে যেহেতু কষাইতে আসি, এখন আর ভালো মতো কষানি হয়েছে, আর কষান লাগবে না। আবার বেশি ডাকি টুকি তুললে দেখা যাবে যে আলু আকার ভর্তা হয়ে যাবে, গুলি যাইবে। হেলে কি চিন্তা করলাম মাছটি তো উপরি দিয়ে দিই। হেলে গিয়ে এখন এই যে মাছটি থুইছিলাম, এই মাছটি উপরি দিয়ে আকাল সরাই সিরে সুন্দর মতো দিয়ে দিতে আসি। এই ছোট মাছের সরসরি খেতে একালে মাস্ট বি টমেটোর দরকার হইবে, আবার ধনিয়া পাতাও লাগবে। তাই মোর রাতের দ্বারা আসলে না, হেলে কি আমি একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ি দিয়ে লইছি, আর ধনিয়া পাতাটা দিই নাই। দেখেন একালে কি সুন্দর সুন্দর সিনাইতে আছে। তো মোর দ্বারা মনে হয়েছে যে এটা কষানোর পর মোর পাইলে আবার পাল্টান লাগবে, এটাই ধরবে না। মুই তো প্রথমে বুঝলাম যে অল্প একটুখানি জিনিস হ্যাঁ ছোট মোটো একটা জিনিসে বয় দিলেই হইবে, কিন্তু এখনই কষানোর অবস্থায় পাইলে বুঝে তো বলি গেছে মোর পাইলেটা পাল্টান লাগবে। যাই হোক, মই ডাকে দিয়েছিলাম, ডাকে দেওয়ার পর দেখি এককালে পাইলেটা বলি গেছে। কষানো শেষ হইলেও মোর তো একটু পানি দিয়ে আবার একটু জাল দেওয়া লাগবে, নয়তো মাছে কোনে কাছে একটা গন্ধ আইলেও আইতে পারে। রিক্স নিয়ে তো লাভ নাই। হেলে মুই হলাম কি পাইলে পাল্টাইয়ে দিলাম। এরপর সুন্দর করে একটুখানি গরম পানি হয়ে দিয়ে সেই গরম পানি আবার উকিতে কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ কটা কাটছিলাম একশো দিয়ে, কিন্তু দুই ভাগে দিলাম, যে মাছ দেওয়ার পর উকিতে দিয়ে দিব, আবার আলুর মধ্যেও দিয়ে দিছি। কাঁচামরিচ শেষকালে দিলে এটা সুন্দর একটা ঘেরান বাইরে, যে ঘেরানটা কাল জাল দিতে থাকলে আর থাহে না তরকারির মধ্যে। হেলে গিয়া তাই আবারও ওই পানি দিয়ে সুন্দর করে একটু ডাকি টুকি দিলাম, যাতে ভালো মতো একটু ফুটটি মুটটি ওঠে আর মাছে গুনে কাঁচা কাঁচা গন্ধটাও একাল দূর হয়ে যায়। তা মুই আজকে একটা জিনিস খুব ভালো মতো মিস করছি, হেই হইলো গরুর তেল বা সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে যদি মাছটা রান্দা যাইতে হেলে এত মজা লাগবে, মনে হয় কি যেন ছোটকালে ফিরে গেছি, আর মায়ের যেরকম ছোটকালে রানতে হেইরম একটা স্বাদ পাওয়া যাইতে। তাই যাও কাজ মতো, আল্লাহ হাফেজ।